আসসালামু আলাইকুম বন্ধুরা, ইদানিং ফেসবুকে দেখা যাচ্ছে থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে বিশেষ আলোচনা সমালোচনা, সব জায়গায় সমালোচনার ঝড় উঠেছে। কারণ বিল্লাল ভাই এমন এক কথা বলেছেন যে নাকি তিনি বলেছেন যে তার সব কিছু সবাই নকল করে ফেলছে। ঠিক আছে, নকল করাটাই স্বাভাবিক, বাংলাদেশ নকলের মাস্টার, অতএব নকল করবেই। নকল করাটা বাঙালির এটা একটা স্বভাবে পরিণত হয়ে গেছে। বিল্লাল ভাই, আপনি যতই বলেন না কেন তাদের থামাইতে পারবেন না। আপনি এমন একটা ফর্মুলা তৈরি করে দিয়েছেন যে ফর্মুলাটা আর এই সুইচ বাটন আপনার হাতে রাখেন নাই। আপনি আপনার 3 মাসের ইনকাম ফাঁস করে আপনি নিজেই বিপদে পড়ে গেছেন। বাঙালি এমন একটা জাতি যে জাতি জানেন আপনারা যে তারা নকলের মাস্টার। জিনজিরা, বাংলাদেশের জিনজিরা একটাই আছে, বাংলাদেশের জিনজিরা একটাই। পৃথিবীর অন্য কোথাও জিনজিরা নাই। জিনজিরা মানেই নকলের কারখানা। অতএব নকল হবেই, নকল করাটাই স্বাভাবিক। এবং ফেসবুক সব ধরনের ইনকাম কমাই দিছে। অতএব সেই কারণেই আমরা সবাই বিপদে পড়ে গেছি যে ফেসবুকের ইনকাম দেখে সবাই বিপদে আছি। অতএব আপনারা সবাই যারা বিভিন্ন রকমের মন্তব্য করছেন, এটা সঠিক হচ্ছে না। অতএব করাটা যে মন্তব্য করছেন আপনারা, এটা সঠিক মন্তব্য করছেন না। ফেসবুক নিজেই তাদের ইনকাম কমাই দিচ্ছে। এরকম আবার কমাবেন বাড়াবে, এটাই স্বাভাবিক, এটা ফেসবুকের নিয়ম। অতএব এই জন্য যে আমরা মন খারাপ করব তা না, কিন্তু বিল্লাল ভাই তার 3 মাসের ইনকাম ফাঁস করে তিনি বিপদে পড়ে গেছেন। বিল্লাল ভাই, আলামিন ভাই, যত ভাই আছেন তাদের সবারই ইনকাম কমে গেছে। অতএব আপনারা এই ইনকাম নিয়ে যত রকমের বাড়াবাড়ি টানাটানি সব সব কিছু বাদ দিয়ে দেন। ঠিক আছে, তাহলে আমরা সবাই যার যার জায়গায় থেকে সফল হতে পারবো। এবং আপনারা যে যার মেধা বুদ্ধি দিয়ে আপনারা কন্টেন্ট তৈরি করেন, তাহলে আমরা সবাই সফল হতে পারবো। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।